সকলকে নমস্কার, জয় কৃষ্ণ। আজকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে চারিদিকে অনাচার ও রাজকতা চলছে। ছেলেমেয়েরা বেকার, দাদা দিদিরা, ভাই বোনেরা, আমার সমবয়সী সবাই বেকার। আমরা সবাই বেকার, শিক্ষিত মানুষরা বেকার। যারা পাশ করেছে, যারা এক্সাম দিয়েছে, যারা ভালো রেজাল্ট করেছে, তারা সবাই বেকার। ফেল করা, অযোগ্যরা চাকরি পেয়ে গেল। নেতা মন্ত্রীরা টাকা পেল, চাকরি বিক্রি করে ছেলে মেয়েদেরকে পথে বসিয়ে দিল। কিছু ছেলেমেয়েরা চাকরির জন্য রাস্তায় আন্দোলন করছে, পুলিশের লাঠি খাচ্ছে। সুপ্রিম কোর্টে কেস হলো, এবার রায়টা কি ঘোষণা হলো? যোগ্য অযোগ্য, ভালো খারাপ, সকলেরই চাকরিটা চলে গেল। যাদের প্রাপ্য ছিল চাকরি, যারা যোগ্য ছিল তাদেরও গেল, অযোগ্যদেরও চাকরি গেল। যারা বৈধভাবে লিগালি চাকরি পেয়েছে তাদের গেল, যারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে, মানে কেউ বাড়ি জমি বিক্রি করে, কেউ সম্পত্তি বিক্রি করে, কেউ হয়তো ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা দিয়ে, মানে কি ঘুষ দিয়েছে, ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি গেল। আর রায়টা কি? এবার আগামীতে 3 মাসের মধ্যে চাকরির নিয়োগ হবে। মানে সবাই আবার, মানে সবাইকে নতুন করে এক্সামে বসতে হবে, পুনরায় বসিক ভব। এই দায়টা কার? এই যে আমরা, আপনারা যে জনগণ সরকারকে ট্যাক্স দিই, খাজনা দিই, ভোট দিয়ে জিতিয়েছি, আপনারা তাদের কি লাভ হলো? আমাদের জনগণের কি লাভ হলো? যদি সরকার, নেতামন্ত্রীরা জনগণের কথা ভাবতো, তাহলে কি আজকে পশ্চিমবঙ্গে এই দুর্নীতি হতো, এই অরাজকতা হতো? এর দায়টা কার? সরকারের, স্বাভাবিক। আর আমাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, কারণ আমরা সঠিককে সঠিক বলতে পারি না, ঠিককে ঠিক বলতে পারি না, অন্যায় প্রতিবাদ করতে পারি না, আমরা ভয় চুপ করে থাকি। এইটা আমাদের সবচেয়ে বড় দোষ। বন্ধুরা, এই যে অনাচার, এই চাকরির দুর্নীতি এবং কালকে যে কোর্টে যে মামলা হলো, এটা নিয়ে আমি একটা কথা আমি হোয়াটসঅ্যাপে রেখেছি। আমি প্রায় প্রতিদিন কিছু না কিছু আমি একটা কথা লিখি, আমি ফেসবুকে লিখি এবং আমি হোয়াটসঅ্যাপেও লিখি। তো সেই চাকরির বিষয় নিয়ে সরকারের, রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের অরাজকতা নিয়ে আমি কিছু একটা কথা লিখেছি। এবং সেই সব পাবলি যারা বলছে যে, মানে যারা অপরাধীদের পক্ষে, মানে যারা মানে টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে বেআইনিভাবে, তাদের পক্ষ থেকে যারা বলছে যে সে গরিব মানুষের কি হবে, সেই গরিব মানুষ তো নিজের জমি জমা, বাড়ি ঘড়ি, ঘটি বাটি বিক্রি করে, কারোর মেয়ের বিয়া দিবে, সে গয়নার বন্ধক, লোন নিয়ে যারা নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে, তাদের তো সব কিছু গেল। তাদের কি দোষ? গরিব মানুষের কি দোষ? নেতা মন্ত্রীরা পেয়েছিল টাকা, তাদেরকে ঠকেছে। সে গরিব মানুষের কথা ভাবা উচিত, মানবতা, হিউম্যানিটি থাকা উচিত। তো সেই তাদের কথা ভাবা উচিত। কারণ গরিব মানুষরা তাদের সব কিছু বিক্রি করে টাকা দিয়েছে, ইত্যাদি নানা কথা বলছে। এবং বলছে যে চাকরিটা চলে গেল, তাদের বউ আছে, ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, এরকম কথা বলছে। তাদের উদ্দেশ্য আমি একটা সঠিক জবাব দিয়েছি, কথা বলেছি। তা আমি যা যা বলেছি সেটা আমি মোবাইলে রেখেছি, আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপে রেখেছি। তো আমি সেই কথাগুলি আমি আপনাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা,
আমি যেটা মনে করি সেটাই মন থেকে মনে করি, আর যেটা মন থেকে মনে করি আমি সেটাই লিখে, যেটা লিখি সেটাই আমি করি। তো আমি আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন। আমি সেই সব জনগণের উদ্দেশ্যে বলতে চাই, মানে যারা বলছে আর ভাবছে যে গরিব মানুষের কি দোষ, তারা তো বাড়ির জমি সম্পত্তি বিক্রি করে নেতামন্ত্রীদের টাকা দিয়েছে, লোন দিয়েছে, তাদের কি দোষ? মানবতার কথা ভাবতে হয়, গরিবদের কথা সৎ চিন্তা করুন। এই সমস্ত ফালতু কথা, ভুলভাল কথা বলছে আর ভাবছে। দেখুন, আমরা সবাই কিন্তু সৎ শিক্ষিত নাগরিক। সেই শিক্ষিত সৎ নাগরিক হিসেবে আমি সেই জনগণ, সেই সব মানুষের উদ্দেশ্যে বলবো যে সেই গরিব মানুষগুলি সত্যিই দোষ করেছিল। ভারতীয় সংবিধান যদি আপনি পড়েন, তাহলে ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 থেকে 15, 14 থেকে 15 নম্বর ধারায় লেখা আছে সাম্যিক অধিকার সমতা, যেখানে ধনী গরিব, উচ্চ বর্ণ, ছোট বড় সকলে আইনের চোখে সমান, আইনের চোখে সমান। টাকা দেওয়া, ঘুষ দিয়ে চাকরি বিক্রি করা, টাকা দিয়ে চাকরি বিক্রি করাটা যেমন অন্যায়, তেমনি টাকা ঘুষ দিয়ে এই অন্যায়কে সাপোর্ট করাটাও অন্যায়। আর অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে দীন সমুদহে। নেতামন্ত্রীরা টাকা চেয়েছিল, তারা অন্যায় করেছে, আর তারাও অন্যায় করেছে নেতামন্ত্রীদের ঘুষ দিয়ে, কারণ তারাও টাকা দিয়েছে। জমি জমা বিক্রি করেছে তো কি হয়েছে, লোন নিয়েছে তো কি হয়েছে, তারা তো টাকা দিয়েছে। আর টাকা দিয়েছে মানে কি, তারা নেতামন্ত্রীদের ঘুষ দিয়েছে। আর ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা সেটা অবৈধ, ইললিগালি। তারাও তো বেআইনি কাজ করেছে, আইনটাকে ভঙ্গ করেছে। তাই সেই সব গরিব মানুষের দোষ 100% আছে। এটা আমি বলি না, ভারতীয় আইন বলে, ভারতের সংবিধান বলে। তো সেই যে দোষটা তো তারা করেছে, হ্যাঁ, কারণ 1 নম্বর, তারা তো পাশ করেনি, তারা ফেল করা। পাশ করেনি, ফেল করা, অযোগ্য হয়েও টাকা দিয়ে, ঘুষ দিয়ে, বেআইনি ভাবে অন্য একজন ট্যালেন্টেড, মেধাবী, দক্ষ জনের জব নিয়েছে। টাকা দিয়ে তারা সেই গরিব মানুষরাও কিন্তু আইনটাকে ভঙ্গ করেছে। তারা গরিব মানুষ হলে কি হবে, তারা তো ফেল করা ছিল, তারা তো পাশ করা ছিল না, তারা তো অযোগ্য ছিল। যারা অযোগ্য, যারা ফেল করা, তারাই তো টাকা দিয়ে জবটা। আপনি বলুন না, যারা মেধাবী ছাত্র, যারা পাশ করা ছাত্র, যারা ভালো রেজাল্ট করা ছাত্র, যাদের চাকরির প্রাপ্ত আছে, যারা চাকরির যোগ্য আছে, তারা কি টাকা দিয়ে চাকরি দিবে? তারা নিশ্চয়ই টাকা দিয়ে চাকরি দিবে না, কারণ তারা তো যোগ্য, মানে এটা তাদের ন্যায্য অধিকার, তাদের এটা মৌলিক অধিকার, নাগরিকের মৌলিক অধিকার, এটা তাদের হক। কারণ তারা মেধাবী, তারা ট্যালেন্টেড, তারা পাশ করা, শিক্ষিত, তারা চাকরির এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করেছে, এটা তারা ডিজার্ভ করে, তাদের দক্ষতা আছে, তাই তারা তো চাকরি পাবে। কিন্তু যারা পরীক্ষা দিল না বা পরীক্ষায় ফেল করেছে, যারা ভালো রেজাল্ট করলো না, যাদের কোনো যোগ্যই নেই, দক্ষতা নেই, যারা অযোগ্য, তারাই তো টাকা দিয়ে চাকরিটা পায়। তাহলে সেই সব গরিব মানুষ